বাংলাদেশের উল্লেখযোগ্য সকল নাগরিক অধিকার নিশ্চিতে ছাত্র রাজনীতির সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে ছাত্র রাজনীতি নামে হল দখল, সিট বাণিজ্য, গেস্টরুম গণরুম কালচার, চাঁদাবাজি, শিক্ষকদের মানহানি, ক্যাম্পাসকে মাদকের অভয়ারণ্যে পরিণত করা, খুন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রমের প্রতিযোগিতাও হয়েছে ছাত্র রাজনীতির নামে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক ছাত্র রাজনীতি সবসময় চর্চা করে আসছে এবং বিগত প্রায় 3 যুগ ধরে সকল অপরাধ প্রবণতা থেকে মুক্ত থেকে শিক্ষার্থী বান্ধব ভূমিকা পালনের চেষ্টা করেছে। ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব অধিকার আদায়ে প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আর এটি বাস্তবায়নের অন্যতম মাধ্যম হতে পারে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন। তাই আমরা নিয়মিত ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এসেছি এবং ডাকসু নির্বাচন আদায়ে আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্বদান ও সচেতনতামূলক গণসংযোগ চালিয়ে এসেছি। আমরা মনে করি ডাকসু সচল থাকলে ক্যাম্পাসে পেশি শক্তির আস্ফালন এবং অপরাধ প্রবণতা বন্ধ হবে, তৈরি হবে সহাবস্থানমূলক রাজনৈতিক পরিবেশ। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয় নেতৃত্ব তৈরি হয়। 24-এর গণ অভ্যুত্থানের পরে এই বিষয়টি জাতির কাছে এখনো আরও বেশি সুস্পষ্ট। শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের সম্মিলিত দাবির মুখে দীর্ঘ 6 বছর পর আবারও ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এজন্য দাবি প্রশাসনকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ডাকসু তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সম্প্রতি টিএসসিতে একটি প্রদর্শনীতে কিছু ছবিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা আমাদেরকে বিস্মিত করেছে। ৭১-এর জাতির চেতনায় কেন্দ্রবিন্দু, যা নিয়ে প্রশ্ন রেখে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন যে কোনো দলের জন্য আত্মঘাতী হবে। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কেউ যদি মত তৈরি করে কারো মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতাকে হরণ করতে চায়, তাহলে জুলাই জনতা তা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে। এই ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি ক্যাম্পাস রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বলিষ্ঠ মাধ্যম, কিন্তু ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে পুঁজিবাদী আস্ফালন এবং যে টাকার ছড়াছড়ি চলেছে তাকে আমরা সন্দেহের চোখে দেখছি। প্রিয় সাংবাদিক ভাইরা, সময় মতো ডাকসু আয়োজন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে, কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে কেউ কেউ তাদের নিজস্ব প্রস্তুতির ঘাটতি কিংবা জনসমর্থনের অভাবে এবং পরাজিত হওয়ার ভয়ে ডাকসু আয়োজনকে স্বাগত জানাচ্ছে না এবং ডাকসু বানচালের ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা তাদের ডাকসু বিরোধী প্রচারণা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, তফসিলের শিডিউল অনুযায়ী ডাকসু নির্বাচন হতে হবে। সেজন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে ডাকসু নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর। তবে পরস্পর বিরোধী হিংসাত্মক মন্তব্য, গুজব এবং ডাকসু বানচালের প্রবণতা থেকে মুক্ত রাখতে প্রশাসনকে শক্ত পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি। আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে আমরা নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা অথবা শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজড করা, নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, শতভাগ আবাসন সুবিধা ও আবাসন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গবেষণা ভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, ডিজিটাল লাইব্রেরি ও ক্লাসরুমের ব্যবস্থা, অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তৎপরবর্তী কার্যক্রমগুলোকে আরও উন্নত ও সহজীকরণ, বিভাগ ও ফল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র অভিযোগ সেল গঠন, মেডিকেল ব্যবস্থাকে উন্নত করা, পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সিলিংয়ের সেবা চালু, ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত, প্রতিটি শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়কে যথাযথ সচ্ছলতার সহিত কাজে লাগানো এবং সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা সহ সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করা দীপ্ত প্রতিশ্রুতি জানাচ্ছি।